আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস, তারপর আমি নিয়ে নিয়েছি সাদা সুতা, আর তারপর নিয়ে নিয়েছি আমি একটি ফেব্রিক গ্লু, আর সবশেষে নিয়ে নিয়েছি একটি কেচি। এই সাদা সুতাগুলো এখন আমি ছাড়িয়ে নেব। আমি প্রায় ২০-২৫ টার মতন সুতা নিয়ে নিয়েছি। তারপর আমি এর মাথাটা সমান করে কেটে নিচ্ছি। আমার সমান করে কেটে নেওয়া শেষ। এখন আমি সুতাটা টেনে সমান করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি চুড়ির বেস্টটার মধ্যে বেশি করে ফেব্রিক গ্লু দিয়েছি। সুতার ২ পাশে আমি ফেব্রিক গ্লু আটকে নিলাম। তারপর এটাকে আমি এখন ভালোভাবে সুন্দর করে পেঁচিয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন যখন গ্লুটা ভালোভাবে শুকিয়ে যাবে, তারপর কাজ করতে, এতে দেখা যায় আপনাদের কাজ করতেও সুবিধা হবে। আর সুতাটা যখন পেঁচাবেন অবশ্যই খেয়াল রাখবেন সুতা যেন একটার উপরে আরেকটা না পেঁচিয়ে ফেলেন। এতে দেখতেও ভালো লাগবে না, আর কাজের ফিনিশিং ও ভালো আসবে না। আমি বাকি সুতাটা অফ ক্যামেরায় পেঁচিয়ে নেব যাতে আমার ভিডিওটা বেশি লং না হয়। আমি অফ ক্যামেরায় অনেকখানি সুতা পেঁচিয়ে নিয়েছি। আর সুতাটা যখন পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টান করে তারপর পেঁচিয়ে নিবেন, বা টাইট করে পেঁচিয়ে নেবেন। এতে দেখা যায় কাজের ফিনিশিং ভালো আসে। আমার সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। আমি এখন সুতার যে এক্সট্রা অংশ আছে এটা একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর সুতার যে শেষের অংশ আছে সেটার মধ্যে আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এখন চুড়ির সাথে ভালোভাবে আটকে নেব। এই কাজগুলো বলে বোঝানোর মতন কিছুই নেই। আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজগুলো কিভাবে করছি। আমার সুতাটা ভালোভাবে পেঁচিয়ে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার সুতাটা শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি জরি সুতা। এখন আমি এই সুতাটা কিভাবে এই চুড়ির মধ্যে আটকিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে সেলাই ছাড়াও আটকে নিতে পারতেন। আমার যে জরি সুতার শেষের অংশটা আছে এটা আমি এখন ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিব। আর আমি জরি সুতাটা একটি সুইয়ের মধ্যে আটকে নিয়েছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই সুতাটা কিভাবে আটকে নিচ্ছি। এই কাজটা খুবই সময় সাপেক্ষ। আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে এই কাজটা করবেন। আপনারা যে জরি সুতার ১ম অংশটা চুরির বেসের সাথে আটকে নিয়েছেন ওটা আপনারা চেষ্টা করবেন আগে ভালোভাবে শুকিয়ে নিতে। তাহলে আর আপনাদের দেখা যায় জরি সুতাটা বারবার খুলে আসবে না। অনেকের কাছে এই জরি সুতাটা এভেইলেবল নাও থাকতে পারে। তারা কি করবেন? তারা ২ পিস লাচ্ছি সুতা নিয়ে ভালোভাবে দড়ি পাকিয়ে নিবেন বা পাক দিয়ে নিবেন। পাক দিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন। আর সাদা কালারের উপর আপনারা হলুদ কালার বা গোলাপি কালার দিয়ে কাজ করলে বেশি সুন্দর লাগবে। আর এই সুতাগুলোর দাম বেশি না। মাত্র ৳৫ গজ। আপনারা যেকোনো লেসের দোকানেই পেয়ে যাবেন এই সুতাগুলো। আমি ১ম এ জিগজ্যাগ যে ডিজাইন, এই ডিজাইন আমি চুড়িটা পেঁচিয়ে নিয়েছি। আমার এক পাশের চুড়ি পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি আবারও উল্টা দিক থেকে চুড়িটা পেঁচিয়ে নেব বা সেলাই করে নিব। আমার এক সাইডের সুতা ভালোভাবে সেলাই করে নেওয়া শেষ। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পরের সাইডটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমার এইভাবে সেলানোর ফলে আ চুড়িতে একটি দেখা যাচ্ছে এটা একটি ক্রস ডিজাইনের মতন তৈরি হয়ে যাচ্ছে। আমি অফ ক্যামেরায় বাকিটা একই পদ্ধতিতে সেলাই করে নিয়েছি। তারপর আমার সুতার যে শেষের অংশটা আছে ওটা আমি একটি কেচির সাহায্যে কেটে এখন বেশি করে ফেব্রিক গুলো আটকে দিচ্ছি। আমার ফেব্রিক গুলো আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি গোল্ডেন কালার।
এই গোল্ডেন কালারটা দিয়ে এখন আমি একটি ডিজাইন করব। আমি যেহেতু আর্টে এত ভালো না, তো আমি সহজ একটা ডিজাইন করব। আর আমার মতো যারা আছে একদমই ডিজাইন করতে পারে না বা আর্ট করতে পারে না, তারা খুবই সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খুবই সহজ। আপনারা যে কেউই পারবেন একবার দেখে। আর আমি যে ব্রাশটা নিয়েছি এটা হচ্ছে 0 সাইজের যে ব্রাশটা আছে সেই ব্রাশ। আর আপনারা যখন এই আর্ট গুলো করবেন একটু আস্তে ধীরে সময় নিয়ে করবেন। তাহলে ডিজাইনটা ভালো হবে। আমার এক সাইডে আর্ট করে নেওয়া শেষ। এখন আমি আরো একটা সাইড একইভাবে ত্রিভুজ একটা ডিজাইন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি বাকি যে ডিজাইনগুলো আছে ওটা করে নিয়েছি। এখন আমার মাঝের সাইডটা মনে হচ্ছিল একটু খালি লাগছে। তো আমি মাঝেও একটি ডিজাইন করব। এখন চুড়িটার মাঝে যে ডিজাইনটা আছে এটা আমি একটি ডায়মন্ড শেপের ডিজাইন দিয়ে দিব। আমার মনে হচ্ছে এই ডিজাইনটা দেওয়ার ফলে ভালো লাগছে। তো আপনারা যদি চান বা আপনারা যারা খুব ভালো ডিজাইন করতে পারেন, আপনারা অন্যান্য ডিজাইনও দিতে পারেন। আমি এই ডায়মন্ডের ডিজাইনটা দিয়েছি। আমার কাছে এই ডিজাইনটাই সহজ মনে হয়েছিল। আর আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করতে খুবই সহজ পদ্ধতিতে যারা আ চুড়ি তৈরি করতে পারে না বা জুয়েলারি তৈরি করতে পারে না, তারা যেন ঘরে বসে খুবই সহজে এই জুয়েলারি গুলো তৈরি করতে পারে। আমি অফ ক্যামেরায় বাকি ডিজাইনটা করে নিয়েছি। আমার সম্পূর্ণটা ডিজাইন করে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু চুমকি। এই চুমকিগুলো আমি এই চুড়ির মাঝখানে বসাবো। আর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে বসে কিভাবে জুয়েলারি তৈরি করতে পারবেন সেগুলো শেখানোর জন্য। আমি চেষ্টা করেছি আজকেও কিভাবে আপনারা খুব সহজে চুড়ি তৈরি করতে পারবেন তা শেখাতে। আমার মনে হচ্ছিল চুড়ির সাইডগুলো খালি, তো আমি সেখানেও চুমকিগুলো বসিয়ে দিচ্ছি পেন্সিলের সাহায্যে। আপনারা চাইলে আ এই পর্যায়েও খালিও রাখতে পারেন বা এখানেও চুমকিগুলো এড করতে পারেন। চুমকিগুলো এড করাতে আমার মনে হচ্ছে ভালো লাগছে। তা আমি চুমকিগুলো এড করছি। একই পদ্ধতিতে আমি পুরোটার মধ্যে চুমকি বসিয়ে নিব। আর আপনারা যখন এই ধরনের চুড়িগুলো তৈরি করবেন, অবশ্যই চেষ্টা করবেন ৮ থেকে ৯ ঘন্টা ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করতে। আমি যখন এই ধরনের চুড়িগুলো তৈরি করি, তখন আমি সবসময় চুড়িগুলো ৮ থেকে ৯ ঘন্টা ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করি। আমি চুড়িটা সকালে বানালে আমি এই চুড়িটা সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে নেই বা চেষ্টা করি পুরো রাতই ভালোভাবে শুকিয়ে নিতে। তারপর এই চুড়িটা আমি যখন ব্যবহার করি, দেখা যায় আঠাগুলো খুলেও আসে না, চুমকিগুলোও খুলে যায় না। আর আপনাদের যদি আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। অফ ক্যামেরায় আমি বাকি চুমকিগুলো আটকে নিয়েছি। শেষের বক্সটার চুমকিগুলো আটকে নিচ্ছি। আমার এই চুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।